পরে কাতার দিয়ে দাঁড়িয়ে রইলেন। ওই মহিলা সাহাবী বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলে আসলেন। এক সাহাবী অপর সাহাবীরা গল্প করতে লাগলেন। এই মহিলা সাহাবী এখানে কেন? মহিলাদের তো যাওয়া, যাদের ময়দানে যাওয়া নিষেধ। মহিলা সাহাবীরা বলতে লাগলেন, ও নবীর সাহাবীরা, আপনারা আপনাদের সঙ্গে আমি কথা বলবো না, বেয়াদবি মাফ করুন। আমার নবীর কাছে আমাকে একটু যেতে দেন। আমার নবীর কাছে আসলেন, আমার নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও মা, তুমি কেন এসেছো গো মা? কি হয়েছে তোমার? তোমার বাচ্চাটাকে নিয়ে তুমি এসেছো কেন? ইয়া রাসূলুল্লাহ গে, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। হুজুর আমি এসেছি একটা কারণে হুজুর। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত 6-7 মাস হয়ে গেল আমার বাচ্চাদের ময়দানে শহীদ যদি একটা উপযুক্ত যদি সন্তান যদি থাকতো, আজকের আল্লাহ নবী যাদের ময়দানে যাবে হুজুর আমি দিয়ে দিতাম। এই না মনে করে আল্লাহ নবী বলতে লাগলেন, সম্বল বাচ্চাটাকে ভালো করে মানুষ করো। আমি নবী, মা চলে যাও। ইয়া রাসূলুল্লাহ গে, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আমার বাচ্চাটাকে নিয়ে যাদের ময়দানে নিয়ে যা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মহিলা সাহাবী, এমন করে কেন বলো গো মা? আমি এই বাচ্চাটা যাদের ময়দানে নিয়ে যাব, যাদের ময়দানে নিয়ে যাব, বাচ্চাটা না পারবে তরবারি চালাতে, না পারবে ডিফেন্স করতে, কিছুই তো করতে পারবে না। তাহলে তুমি আমার কাছে এমন ভাবে আবেদন করছো কেন মা? যাও না মা, নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। হুজুর একটাই দাবি আপনার কাছে, অন্য কোনো দাবি নয়। কি মা বলো না বাবা? একটাই দাবি, হুজুর আমি আমার বাচ্চাটাকে আপনার করে তুলে দিলাম। আপনি যখন যাদের ময়দানে যাবেন, কাফের মুশরিক বেঈমান বেদিনীরা কুফার কুরাইশেরা, ওরা যখন আপনাকে মারবে, ওরা যখন আপনার দিকে তরবারি চালাবে, আপনার দিকে যখন তীর ছুড়বে, ইয়া রাসূলুল্লাহ গে, আমার বাচ্চাটাকে নিয়ে ওই দিকে ফিরে আপনি দূরে রাখবেন। আপনাকে যদি ডান দিক থেকে যখন মারবে, আমার বাচ্চাটাকে উঁচু করে ডান দিকে ধরে রাখবেন। আগে আমার বাচ্চা সিনায় লাগবে, আগে আমার বাচ্চা গায়ে লাগবে। হুজুর আপনার যদি না বাম সাইডে যখন আক্রমণ করবে, হুজুর আমার বাচ্চাটাকে বাম সাইডে ধরে রাখবে। আল্লাহ নবী বলতে লাগলেন, ও সাহাবীরা, চলে যাও, চলে যাও, বাড়িতে চলে যাও। আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি গো মা, তুমি বাড়িতে চলে যাও না গো মা, অমন করতে নেই গো মা, যাও না মা। আল্লাহ নবীর অনুরোধ শুনে আল্লাহ নবীর অনুরোধ শুনে মহিলা সাহাবীরা হুজুর আমার মা আমার বাড়ির দিকে রওনা হলেন। কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে আসতে লাগলেন। কিছুটা দূরে আসা পরে 7 বছরের বাচ্চা আম্মা জানের মুখের দিকে তাকালেন, হুজুর নয়নে পানি গড়িয়ে যায়। আম্মাকে বলতে লাগলেন, আম্মা জান আপনি এত কান্নাকাটি করেন কেন? আল্লাহ নবী তো বাড়িতে আসতে বললেন। এই না বলবার পরে আম্মা জানের চোখে পানি দেখে বাবা 7 বছরের বাচ্চা আমার আম্মা জানের কোল থেকে নেমে গেলেন। আম্মা জানের কোল থেকে নেমে যাওয়ার পরে আম্মাকে বলতে লাগলেন, মা আমি আপনাকে কথা দিয়েছিলাম
কথা দিয়েছিলাম গো মা, জিহাদের ময়দানে যাব। আম্মা জান আমি চলে যাচ্ছি, আমি আমার নবীর কাছে যাচ্ছি। আর একটা বার বলে, ও বাবা ছেলে বাড়িতে যাও, অমন করতে নেই রে বাবা। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও বাবা আমার আবু বকর এদিকে এসো বাবা, এদিকে এসো বাবা, ঘরের ভিতরে যাও না বাবা, একটু খাজুর আছে কি দেখো, জমজমের একটু পানি আছে কি না একটু দেখো, একটু জমজমের পানি নিয়ে এসো, খাজুর নিয়ে এসো। আল্লাহ নবী মেহমানদারি করলেন। যুবক বাচ্চা যুবকটাকে বললেন, ও বাবা ছেলে যাও না বাবা, বাড়িতে চলে যাও, তোমার দুনিয়া জমিনে তোমার বাপও না, তোমার দুনিয়া জমিনে তোমার মাও না, চলে গেছে বাবা, সকলে তোমার দুনিয়া জমিনে বাপ না, তুমি তোমার আম্মাকে খেয়াল রেখো। আল্লাহ পাক সমস্ত বিষয়গুলো ডাকলেন। আল্লাহ পাক দেখলেন, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল কি বলবে আল্লাহ পাক? আল্লাহ পাক বলতে লাগলেন, হ্যাঁ আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলে এসো। কি বলবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই বাচ্চার মাকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক শহীদের মা হিসাবে কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। তারা জীবনে আমার নবীকে এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে, কিন্তু না, আমরা আমাদের নবীকে অতটা ভালোবাসতে পারিনি। আপনি বলেন, এই যে মা নিজের বাচ্চাটাকে ছেড়ে দিয়ে, নিজের বাচ্চাটাকে ছেড়ে দিয়ে সব কিছু নিয়ে চলে গেল, নিজের বাচ্চাটাকে নিয়ে রাসূলুল্লাহর কাছে চলে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবী ভালো করে শুনে নাও, তুমি যাও বাড়িতে চলে যাও, অমন করতে নেই, অমন করতে নেই, যাও বাড়িতে যাও, যাও। না হুজুর আমি যাব না, আমি যাব না হুজুর, আমার বাচ্চাটাকে নিয়ে যা। কি করবো? এ তো জিহাদের ময়দানে গেলে না তরবারি চালাতে পারবে, না ডিফেন্স করতে পারবে, কিছুই তো পারবে। তাহলে হুজুর আপনার দিকে যখন তীর মারবে আমার বাচ্চাটা ধরে রাখবে, আগে আমার বাচ্চাটার গায়ে লাগবে, তারপর হুজুর বাম সাইডে যদি মারে, বাম সাইড থেকে হুজুর আমার বাচ্চাটাকে ধরবেন, আমার ছেলের বিনিময় হুজুর আপনিও তো বেঁচে যাবেন, সকলকে নাজাত দিয়ে দিত। জোরে বলেন। আমরা সেই মহব্বত ভুলে এখন দুনিয়ার নেতাকে তাকে বেশি মহব্বত, কথা বলে নেতাদের বেশি ভালোবেসে ফেলে। আল্লাহ নবী যাদের ময়দানে ফিরছেন, ছোট একটি বালক বাবা কিছুটা বাড়ি থেকে বার হয়ে আব্বা 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 জান করতে করতে আল্লাহ নবীর কাছে কিছুটা দূরে চলে গেলেন, রাস্তার কাছে। আল্লাহ নবী যাদের ময়দানে ফিরছেন, আল্লাহ নবী বলেন, ও বাবা বালক তুমি কাঁদছো কেন বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনেছি আমার আব্বা কোথায় বলুন। আল্লাহ নবী বলতে লাগলেন, তোমার আব্বা জানতো জান্নাতি হয়ে গেল, দুনিয়া জমিন থেকে শহীদ হয়ে গিয়েছে।
এসেছে আল্লাহ নবীর কাছে। ছোট্ট বালকটি আমার কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমি কাকে আব্বা বলে ডাকবো? হুজুর আমি তাহলে আমি আমার কার কাছে ঘুমাবো? আমার তো মা নাই, আমার আব্বা ছাড়া আর কেউ ছিল না। আমার আব্বার কাছে আমি কে আমাকে খাওয়াবে, কে আমাকে পড়াবে? আমার আব্বা তো দুনিয়ার জমিনে নাই, তাহলে আমাকে কে কি করবে? এতিম বাচ্চা দিকে তাকিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওজোর নয়নে কাঁদতে লাগলেন, কারণ আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসা 6 মাস আগে আব্বা জান বিদায় নিয়েছিলেন। 6 মাস পড়ার পরে আম্মা জানও বিদায় নিলেন। আমার নবী তো এতিম ছিলেন, এতিমদের কতটা কষ্ট, কতটা দুঃখ বাবা, এটা আমার নবী জানতেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা বালক ছেলে শিশু আমার, তোমার মা দুনিয়ায় নেই, তোমার বাপটাও চলে গেল। আজকে তোমাকে একটা কথা বলি বাবা, তুমি আমার সঙ্গে আসবে কি বলো? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। হুজুর আপনি যদি আমাকে নিয়ে চলেন আমি আপনার কাছে যাব। আল্লাহ নবী এতিম বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবী এতিম বাচ্চাটাকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আসলেন। আল্লাহ নবী বিবি আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী আয়েশাকে ডাকলেন, বিবি আয়েশা ঘরের দরওয়াজা খোলো, দেখো না একটা সোনার চাঁদ মানিক এসেছে। এই না বলবার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে হাতে করে গোসল দিয়ে দিলেন, নিজে হাতে করে খাবার দিয়ে দিলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার আয়েশা, আমার এই বাচ্চাটাকে নিয়ে ফাতেমার বাড়িতে দিয়ে এসো। আমার কলিজার টুকরো নিয়ে খাতুনে ফাত, খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমার বাড়িতে নিয়ে এসো। হযরতে মা ফাতেমার বাড়িতে গিয়ে ইমাম হাসান হুসাইনের সঙ্গে বাচ্চা ছেলেটি আমার খেলা করে। 2-1 দিন পরে হয়ে গেল, আল্লাহ নবী বাচ্চাটাকে দেখলেন, ও বাবা ছেলে বা বালক এদিকে এসো, আমি রাসূলুল্লাহ তোমাকে আজকে জানিয়ে দিলাম আমি মুহাম্মদ আজ থেকে তোমার পিতা হয়ে গেলাম, আর আমার আয়েশা আজ থেকে তোমার মা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে জমিনে যে জায়গা আল্লাহর রাসূলের মতো পিতা যেখানে পেয়ে যায়, আম্মা জান আয়েশার মতো মা যেখানে পেয়ে যায়, আর সেখানে আর কিছু লাগে না। আর যদি বলুন সুবহান। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, নিজের ছেলেকে বাবা রেখে দিয়ে মা চলে গেল, নিজের ছেলেকে রেখে দিয়ে যাদের ময়দানে আল্লাহ নবীর জন্য কোরআনের পক্ষে ইসলামের পক্ষ নিয়ে যাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন, তারা তাদের জীবনে যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও আমার নবীকে বেশি ভালোবাসতেন। আর আমরা আমাদের জীবনের সবকিছু দেওয়ার পরে আমরা সবকিছু দিচ্ছি বটে, কিন্তু সময় কাটছে বলে ভালো জায়গায় সময় কাটবে, কোথায় কাটবে? ভালো জায়গায় যদি সময়টা যদি কাটতো তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করতেন। এখন যে অবস্থা, জালেমরা সব আমাদের ঘিরে ফেলেছে, কথা বলে বেঈমান বেদিনীরা, তারা পর্যন্ত বেঈমান, তারা আমার আল্লাহর কোরআন নিয়ে কথা বলছে। কি গো বলছে না বলেন? আপনি আমাকে বলুন, তারা আমার নবীকে ছেলে পিলে বিলি বাচ্চা দিয়ে আমার নবী পাককে চুরি দাগাবাজি, বাবা রে
ফোনে বলতে, হ্যালো কোথায়? বলে রয়েছি ধামাখালি। কি বুঝলি? অথচ বলতে বাড়ি। একজন দোকানদার তার বাপের কাছে টাকা পাবে, বাপের কাছে টাকা পাবে। দোকানদার বাড়ি এসেছে, তো দেখা যায় না ধার কে আসে তার খোঁজ নেই। আর দোকানদার এসে ঠিক 1টার দিকে, ছেলেরে ঠিক বলে রেখেছে যে আসতে তো দেখতে পেয়েছে। ছেলেরে বলেছে বলে দে বলে দে কুচি বলে দাও, বলে আমার আব্বুজি বাড়ি নেই। কি বলেছে? আমার আব্বুজি বাড়ি নেই। আর ছেলে তো বেগনা মাসুম, 5 বছরের বাচ্চা, এ গেটের ধারে এসে ছোট ছোট ভাষায় বলছে, আমার আব্বুজি বলেছে, আমার আব্বুজি বলেছে যে আমার আব্বুজি বলেছে আমার আব্বু বাড়ি নেই। তোর আব্বুজি বলে দিচ্ছে, তোর আব্বুজি ডাক, তোর আব্বুজি ডাক। এমনি এমনি পেয়েছি, এমনি এমনি কি পাওয়া যায়? এমনি এমনি পাইনি। মুজাদ্দিদুজ্জামান কতটা ভালোবাসতেন। মুজাদ্দিদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কোন কবরস্থানের পাশে যদি যেতে, কোন কবরস্থানের পাশে গিয়ে হুজুর আমার সালাম যদি দিতে, কবরবাসীর সালামের জবাব নিজে কানে শুনতে পেতে। যদি বলে আচ্ছা তাদের কান পবিত্র ছিল না ছিল না? জোরে বলে। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত বিন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখনই যেতেন, হুজুর আমার সালাম দিতেন, হুজুর আমার সালামের জবাব কবরবাসী ভিতর থেকে কবরের আওয়াজ শুনতে পেতেন। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কোথায় আসামের মেঘালয়, কোথায় আসাম ত্রিপুরার মেঘালয়, কোথায় বাংলাদেশের বরিশাল এই বিস্তীর্ণময় এলাকা, কোথায় বাবা আপনার সুন্দরবন এলাকায় কখনো গরুর গাড়ি চড়ে, কখনো বা পালকিতে করে, কখনো বা কেটে 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 বাংলা মানুষদের কাছে গিয়ে ইমানের কলেমার দাওয়াত দিয়েছে, ইমানের কলেমার দাওয়াত দিয়েছেন। যে সময় বাংলা মানুষরা বাবা মনসা গলা দান দিত, যে সময় বাংলা মানুষেরা লুঙ্গি বাদ দিয়ে ধুতি পরতেন, যে সময় বাংলা মানুষেরা যে সময় নামের আগে শ্রী লিখতেন, যে সময় বাংলা মানুষেরা যে সময় বাবা সূর্যকে দেখে পূজা করতেন, এইরকম একটি বেদাতের শিরকি টাইমে মুজাদ্দিদুজ্জামান এসে গোটা বিস্তীর্ণময় এলাকা নিজে পায়ে হেঁটে 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 কারুবা হাতটা ধরে কারুবা বলতে লাগলেন, বাবা বাবা আব্দুর রহমান লিখতে হয়, মোহাম্মদ আব্দুর রহমান লিখবে গো বাবা, শ্রী আব্দুর রহমান নয় বাবা, এটা লিখতে নয় মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ মুহিবুল্লাহ, মোহাম্মদ কলিমুল্লাহ, এইভাবে লিখতে হয় বাবা। অমন করতে নেই রে বাবা, অমন করতে নেই। মুজাদ্দিদুজ্জামান আমার গোটা বিস্তীর্ণময় এলাকায় একভাবে ঘেটে 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 নিজের কলিজা ছিঁড়ে দিয়ে রক্ত দিয়ে রক্ত দিয়ে রক্তগুলোকে পানি করে দিয়ে গোটা বাংলার জমিনে মানুষগুলোকে ইমানদার করিয়ে মুসলমান করিয়ে ফুরফুরা শরীফের জমিনে জান্নাতের বাগানে শুয়ে আছে।
জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। মুজাদ্দিদুজ জামান আমার কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত বিদাদাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পানিতে ফুদোয়া পিছিলেন না গো বাবা, হুজুর আমার পানিতে শুধু তাসবিহটা মাপিছিলেন না, কোরআন শরীফে ওই আয়াতে শরীফার উপরে আমল করতে গিয়ে আল্লাহ পাককে দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার ঈমানদারেরা তুমি বাঁচো, কোথা থেকে বাঁচবো গো আল্লাহ? জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, তোমার আগের বর্গদিগকেও জাহান্নামের আগুন থেকে বাঁচা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমার কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত বিদাদাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কেউ বা বলেছেন কাফের, কেউ বা বলেছেন পণ্ড, কেউ বা বলেছেন বেঈমান। এতটা বলবার পরে মুজাদ্দিদুজ জামান আমার হাতটা তুলে দোয়া করতেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আবু বকর আল্লাহ আমার জানের মায়া করি না, আমি প্রাণের মায়া করি না, ছেলে বিলে বিলি বাচ্চা মায়া করি না, সুন্দর মনে বাঘের ভয় করি না। গোটা বাংলার জমিনে আমি আল্লাহ পাক, আমি আবু বকর মানুষের দুয়ারে 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 গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান করিয়েছি। জোরে বলা যায় না, গোটা বাংলার জমিনটাকে। আর আমরা নিজের পরিবারের দায়িত্বটাকে নিতে পারছি। আপনার ছেলে নামাজ পড়িনি, আপনি বলেন না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, ও আমার উম্মাত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমরা সকলে এক একজন করে প্রতিনিধি তৈরি হয়ে যাও। তুমি একজন গার্জিয়ান বাবা, তোমার অধীনস্থ তোমার বিবি, তোমার বৌমা, তোমার ছেলে, তোমার মেয়ে, তুমি হলে গার্জিয়ান বাবা। তোমার ছেলেটা নামাজ পড়লো না, এর জন্য আমি আল্লাহ পাক তোমার কাছ থেকে কৈফিয়ত নেব। তোমার বিবিটা নামাজ পড়লো না, আমি আল্লাহ পাক তোমার কাছ থেকে কৈফিয়ত নেব। তোমার ছেলের গিন্নিটা নামাজ পড়লো না, আমি আল্লাহ পাক তোমার ছেলে সহ তুমি হলে গার্জিয়ান, আমি তোমার কাছ থেকে কৈফিয়ত নেব। আমি আপনাদের একটু খুলে বোঝাই গো বাবা, আপনি দেখবেন গো বাবা, এই গ্রামে যদি কোনো আসামি যদি থাকে বিনা কাতানা অথবা জীবন তোলা থানা, যদি ওই ছেলেটাকে যদি তুলতে আসে তার আগে মেম্বারকে ফোন করে জানিয়ে দেয়, প্রধানকে ফোন করে জানিয়ে দেয়, হে প্রধান সাহেব তোমাদের ওখানে মোহাম্মদ অমুক সাহেব, তাকে আমরা আজকে তুলবো, ওকে তুমি তাড়াতাড়ি করে থাকতে বলো। বাবা দেখতে পাওয়া যায় তাহলে ওই প্রধানের ওই মেম্বারের ভিতরে ওই ছেলেটা আছে বলে ওই মেম্বারকে পুলিশ ফোন করেছে একটা কারণ, কেননা ওই গ্রামে ঢুকতে গেলে একটা বার মেম্বারদেরকেও জানাতে হয়। আপনার ছেলে অন্যায় করেছে, কথা ভালো করে বুঝুন, আপনার ছেলে অন্যায় করেছে, লোকে রাস্তা জিজ্ঞেস করবে ওদের বাড়ি চুরি হয়েছে, কে বলতো, কে চুরি করে বলতো, বলবে সেই অমুকের ছেলে। কি বলবে? অমুকের ছেলে। তাহলে একটা ছেলেকে যদি আসামিকে তুলতে আসতে গেলে যদি মেম্বারকে যদি ফোন করা লাগে বা মেম্বারকে যদি জানায়, আপনি বলুন কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনার ছেলের বিষয়ে আপনাকে জিজ্ঞেস করবে না? কেন আপনি বলেননি? কেন? আপনার তো দায়িত্ব ছিল বল, আপনি বলেননি। এর জন্য আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকেও
পাকড়া করবে। আর আপনি যদি তাগিদ দিতেন, আপনি কেমন তাগিদ দিলেন গো বাবা, আপনি কেমন তাগিদ দিলেন। আপনার ছেলেটা 2 বিঘে জল করে রাতের বেলা ডিউটি করতে গেল না বলে ছেলেটাকে আলাদা করে দিলে। বাবাজি আমার, আপনার বাচ্চাটা বাবা পরের দিন বাবা 2 বিঘে আলু চাষ করেছেন, ওখানে পানি দেবেন, ছেলেটা গেল না বলে আপনি তাকে বকাঝকা করলেন। আপনি কিন্তু আপনি একটা বার বুকে হাত দিয়ে বলুন, আপনার ছেলেটা যে নামাজ পড়লো না, একটা বার কি যেমন ভাবে আপনার ছেলেটা জল খেতে গেল না, যেমন বকাঝকা করেছিলেন, আলুর খেতে গেল না, যেমন বকাঝকা করেছিলেন, আপনার ছেলেটা যে নামাজ পড়লো না, ওই রকম বকাঝকা করেননি। ছেলে জল কারে যায়নি বলে কেমন বকাঝকা করেছে, কিন্তু আপনার ছেলে নামাজ পড়তে যায়নি একবারও। কথা বলেন। আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারে, আমার বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার নবীকে হিন্দুস্তানের জমিনে আমি আল্লাহ পাক সরাসরি যাওয়ার আমার আল্লাহ পাক আমার নবী পাকের সুযোগ হয়নি। আমি আল্লাহ আমি আমার নবী পাকের কথা অনুযায়ী খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গোটা হিন্দুস্তানের জমিনে গিয়ে বাবা বেঈমান কুফার কুরাইশ বেঈমানদেরকে ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান করিয়েছিলেন। গোটা বাংলার জমিন সহ শুধু বাংলাদেশ নয়, আসাম, ত্রিপুরা বাবা কোথা সন্দেশ খালি থেকে শুরু করে নিয়ে বাবাজি আমার সুন্দরময় বিস্তীর্ণময় এলাকা গোটা বাংলার জমিনে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ কি পাঠিয়েছিলেন। আর তিনি এই মানুষগুলোকে ভালো করার জন্য মানুষের কাছে গিয়ে বলতেন, আর মানুষগুলোকে উল্টো পাল্টা বলেছেন। কখনো হুজুরকে বলেছে বেঈমান, কখনো কাফের বলো ফতোয়া দিয়ে ফেলেছে। আহা, বরিশালে আলেমরা দাদা পীরকে কাফের বলে ফতোয়া দিয়ে ফেলেছে। আর এই কাগজটা আছে বসিরহাটের বড় মাওলানার কাছে। কার কাছে? কথা বলে না। বাংলাদেশে আলেমেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কাফের বলে যে ফতোয়া দিয়ে দিলেন, দেখতে পাওয়া যায় বসিরহাটে বড় মাওলানার কাছে ওই কাগজটা যখন চলে আসলো, হুজুর আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। হুজুর আমার হযর নয়নে কাঁদছেন, তোরা কাকে কাফের বললি, তোরা কাকে কাফের বললি রে, তোরা কি জানিস না এই জামানার মুজাদ্দিদকে তোরা চিনতে পারলি না রে, যারা চিনে রক্তগুলোকে জাতির জন্য কওমের জন্য পানি করে দিয়েছে, যিনি গোটা বিশ্বের জমিন শুধু না গোটা বাংলার জমিন নয় বাবা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সহ সুন্দরবন সহ নিজে ঘেটে বাবাজি আমার নিজে ঘেটে কাদা মেড়িয়ে পালকিতে কখনো গিয়েছেন, কখনো গরুর গাড়িতে করে গিয়েছেন, কখনো বাবা কালো মেঘলা অন্ধকার ওই অবস্থায় মানুষের দরওয়াজায় গিয়েছে, মানুষের দরওয়াজায় গিয়ে কারো বা হাতটা ধরে কলেমা হুজুর আমার সঙ্গে ঘরে দরওয়াজা খুললেন, একটু গোসল করে নিলেন, গোসলটা করে নিয়ে বাবা ফতুটা পরে নিলেন, মাথায় একটা টুপি দিলেন, আবার সঙ্গে একটি ব্যাগ নিয়ে এক হাতে একটি লাঠি নিয়ে হুজুর আবার আস্তে আস্তে হাঁটতে লাগলেন। আব্দুল ওয়াহিদ আম্মা জান ওই সময় ডাকতে লাগলেন, ও আব্দুল ওয়াহিদের আব্বা জান,
একটু গুণে দাঁড়িয়ে যায়, তোমার চুলগুলো উস্কো খুস্কো, গায়েতে তেলটা মাখনি কেন, শরীরের অবস্থাটা এমন, চোখগুলো পানিতে অজর নয়নে কাঁদছে কেন, কি হয়েছে বলো? এই অবস্থায় তুমি কোথায় যাও? ওই সময় বসিরহাটে বড় মাওলানা বলতে লাগলেন, ও আব্দুল ওয়াহিদের মা, চলে যা চলে যা চলে যা, আমি কেন যে কাঁদি, আমার চোখ নেই, অজর নয়নে কেন যে পানি পড়ে, তুমি কি জানো না? তুমি জানো না বাংলাদেশের আলেমেরা, বরিশালে কিছু আলেমেরা জামানার মুসাদ্দিককে কাফের বলে ফতোয়া দিয়েছে। ও বলো না বলো না, আব্দুল ওয়াহিদের মা, আমার পীরকে যারা কাফের বলেছে, আমি রুহুল আমিন কেমন করে বাড়িতে ঘুমিয়ে থাকি? না, আমি পারবো না। চলে যাও চলে যাও, আব্দুল ওয়াহিদের মা, তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে চলে আসলে বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাটির ট্রেনটা ধরে বাবাজি আমার শিয়াখালার নিকটবর্তী হয়ে গেল। হুজুর আমার শিয়াখালার ধারে চলে গেলেন। বাবা পায়ে থেকে দুটো জুতো খুলে নিলেন, চটিটা খুলে নিয়ে হুজুর আমার হাঁটতে লাগলেন। হেঁটে 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 হুজুর আমার উজাল পুকুরে চলে গেলেন। উজাল পুকুর থেকে ডান সাইড থেকে হাঁটতে লাগলেন। হুজুর আমার হেঁটে হেঁটে বসিরহাটে বড় মাওলানা আল্লাহর ওলি আপনি দাঁড়াবেন না। হুজুর আপনার দুটো হাত জোড়ে করে বলছি, হুজুর আপনার পায়ের কদমে আমি ধরছি, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না। হুজুর আমার কাঁদতে লাগলেন। আর মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, ওরা যে আমাকে কাফের বলে ফতোয়া আমাকে দিয়েছে, আমি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম, আমি হাত জাগিয়ে দিলাম, আমার হাতটা ধরে তওবাটা পড়িয়ে নাই, রুহুল আমিনের নাই, রুহুল আমিনের নাই, হুজুর বেয়াদবি মাফ করুন। আপনার পায়ে হাত লেগে বলে, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর একটাই দাবি, অন্য কোনো দাবি নয়। কি বাবা, কি জন্য এসেছো? হুজুর আমি একটা কারণে এসেছি, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আমি বাংলা জমিন আল্লাহ দিয়ে আমার পীরকে হক পীর না বানিয়ে বাংলা জমিনে এসে এক ঢোক পানি পান করব না। জোরে বলা যায় না, এক ঢোক পানি পান করব না। হুজুর বলতে লাগলেন, বাবা ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, আমি আবু বকর দোয়া করে আল্লাহ তোমাকে ওই বাহাদে জয় করে দেবে। কুতুবুল আলাম আমিরুশ শরিয়া হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আকাছি হুজুরকে নিয়ে আসতে বলো, যাও যাও। আমার বাপেরা ভাইরা, মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া বসিরহাটে বড় মাওলানার জন্য দোয়া করলেন। চলে গেলেন, বাস হচ্ছে বিশাল বাস। বসিরহাটে বড় মাওলানার কাছে কি পারবে বলে মনে হয়? কেমন কেমন বাঘ দেখে। ওই দমদম এয়ারপোর্টের পাশে একটি হুজুরের মাজার আছে, যার নাম হলো মাওলানা আব্দুল তায়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন দেওবন্দীদের আলেম ছিলেন। কি নাম? মাওলানা আব্দুল তায়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। খুব জবরদস্ত সম্বোধন করে বলেছিলেন, বসিরহাটে বড় মাওলানাকে বলেছিলেন, মাওলানা আব্দুল তায়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমা বলতে লাগলেন, হে বাংলা জমিনের আলেমেরা, হে বাংলা জমিনের আলেমেরা, তোমাদের ইলম যদি এক দাড়ি পাল্লায় যদি রাখা হয়, আর বসিরহাটের বড় মাওলানার ইলম যদি আর এক দাড়ি পাল্লায় যদি রাখা হয়, আল্লাহ পাক বসিরহাটে বড় মাওলানার ইলমকে আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। কত বড় আলেম ছিলেন,
হুজুর আমার বাংলাদেশের জমিনে দলিল আদালত দিতে লাগলেন। হুজুর আমার দলিল দিতে লাগলেন, একের পর এক দলিল পেশ করতে লাগলেন। কিন্তু দেখতে পাওয়া যায় হুজুর আমার দলিলের পরে দলিল দিচ্ছে। বাবা বসিরহাটে আলেম, বাবা বরিশালের আলেমেরা পিছন দিকতে উঠে যাচ্ছে। হুজুর আমার মাথাটা ঘাট করলেন, দেখতে পাওয়া যায় একের পর এক উঠে যাচ্ছে। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা জিজ্ঞাসা করতে লাগলেন, হে বাংলাদেশের আলেমেরা কোথায় যাচ্ছ? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। কোথায় যাচ্ছ? পালিয়ে গেলে হবে না, পালিয়ে গেলে হবে না। আগে দাঁড়িয়ে যাও, এখানে সই করে যাও। বাংলা জমিনে মুজাদ্দিদুজ্জামান হক পীর আছে, এটা আগে সই করে তারপরে কাঁদতে উঠে যাও। আমাদের ভুল হয়ে গিয়েছে, ভুলটা স্বীকার করো, এখানে সই করো, এখানে সিগনেচার করে তারপরে উঠবে, তা নইলে উঠবে না। সমস্ত আলেমেরা বসিরহাটে বড় মাওলানার কাছে সকলে সই করে দিয়ে তা মানে হক পীর বলতে তিনি দলিল আদালত দিয়ে হক পীর বলে প্রমাণ করিয়েছিলেন। বাবাজি আমার হুজুর গায়রু বিয়াদিহি